প্রাইম ভলিবল লিগের দ্বিতীয় মরশুমের জন্য খেলোয়াড়দের নিলাম প্রথমবার অনুষ্ঠিত হয়ে গেল কলকাতায়। কলকাতার এক নামী হোটেলে খেলোয়াড়দের নিলামে উপস্থিত ছিলেন গতবারের চ্যাম্পিয়ন কলকাতা থান্ডারবোল্ট সহ ৮ ফ্র্যাঞ্চাইজির কর্ণধার কোচ ও খেলোয়াড়রা। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে প্রাইম ভলিবল লিগের দ্বিতীয় এডিশন। এবারের টুর্নামেন্টেও কলকাতা থান্ডারবোল্ট সহ খেলতে দেখা যাবে বেঙ্গালুরু টর্পিডোস, চেন্নাই ব্লিটস, কোচি ব্লু স্পাইকার্স, মুম্বাই মেটিয়ার্স, কালিকট হিরোজ, আহমেদাবাদ ডিফেন্ডার্স ও হায়দ্রাবাদ ব্ল্যাকস হকসকে। দেশের তারকা খেলোয়াড়দের পাশাপাশি আন্তর্জাতিক তারকা খেলোয়াড়দেরও দেখতে পাওয়া যাবে এই প্রাইম ভলিবল লিগে। নিলাম কলকাতায় অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত কলকাতা থান্ডারবোল্টসের কর্ণধার পবন কুমার পটোদিয়া। এবারও তার দল চ্যাম্পিয়ন হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। मैं कलकत्ता थंडरबोल्ट का मालिक हूँ। आज कलकत्ता में सेकंड सीज़न ऑफ प्राइम वॉली लीग था एंड एज यूजुअल कलकत्ता थंडरबोल्ट ने पूरी तरह से अपनी डोमिनेंस रखी। इस बार हमने जो स्ट्रैटेजी ली थी वो मिनी इंडिया की स्ट्रैटेजी थी, क्योंकि साउथ में ये गेम बहुत प्रचलित है, बट বাঙালি সবাই খেলে কিন্তু অত প্রচলিত ছিল না। এই জন্য আমি বাঙালি প্লেয়ার নিয়েছি, আসামে প্লেয়ার নিয়েছি, ছত্তিশগড়ে প্লেয়ার নিয়েছি, হরিয়ানা প্লেয়ার নিয়েছি, পাঞ্জাবে প্লেয়ার নিয়েছি। আমার একমাত্র কারণ ছিল স্যার কি গেম জিতলে গেম বড় হয় না। সব স্টেট যদি মিলে আমার সঙ্গে যদি একসঙ্গে হুঙ্কার করে খেলবে বাংলা, জিতবে বাংলা, কখন গেম বড় হবে। আমি আপনাকে একটা কথা বলতে পারি, যখন আমরা জয় করে এসেছিলাম তখন ভলিবলকে খুবই কম লোক জানতো, আমাকে তো কেউ জানতোই না আমি জয় করেছি। কিন্তু গত 6 মাসে আমরা যা অ্যাক্টিভিটি করেছি, স্কুল অ্যাক্টিভিটি থেকে নিয়ে থান্ডারবোল্ট কাপ, পূজা কমিটি, উমেন্স থান্ডারবোল্ট কাপ, তারপরে দান্ডিয়া, ভলিবল দান্ডিয়া, যেখানে আমরা দান্ডিয়াকে মিক্স করে দিলাম। তো এখন কি হয়েছে স্যার, যখন পূজা কমিটি আপনাকে জেনে যায়, যদি বাঙালি যদি পূজা কমিটি যেটাও 48 পুজো কমিটি আপনাকে জেনে যায়, তার মনে আপনি পপুলার হয়ে গেছে। আমি স্যার টুর্নামেন্টে পরে এই পূজার সময় আমি সমস্ত পূজা কমিটিকে দেখা করে এসেছি। ওরা আমাকে যা আদর দিয়েছে, ওরা সব এক্সাইটেড কি নেক্সট সিজন আমরা বড় করে খেলবো, আমরা আর প্রফেশনালি খেলবো। স্যার আমার বাঙালি একটা জিনিস আছে যেটা কোথাও নেই, আমাদের কালচার অত সুন্দর, আমাদের সেন্টিমেন্টস অত ভালো বাঙালিরা, কি এরা যদি একবার যদি মন থেকে যদি আশীর্বাদ দেওয়া শুরু করে দেয়, এরা বারবার নিজে মতটা বদলি করে না। আর আমি স্যার বাঙালির আশীর্বাদ পেয়ে গেছি।